আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল কাশেম, পিতা মৃত হেলালুদ্দিন, গান্ধিয়া, পোস্ট হাসানপুর, থানা উপজেলা কাপাসিয়া, জেলা গাজীপুর। আমি আপনাদের মাধ্যমে আমার ভাইয়ের মোহাম্মদ বেলায়েত হোসেন এর বিরুদ্ধে গত 18 এপ্রিল 18/4 খ্রিস্টাব্দ শনিবার কাপাসিয়া উপজেলাস্থ সম্মানীয় ইউনিয়ন গান্ধিয়া শাকিনস্থ এলাকায় সকাল 10টায় আমাদের প্রতিপক্ষ আখি আক্তার, স্বামী গুলজার হোসেন, গান্ধিয়া, পোস্ট হাসানপুর, থানা উপজেলা কাপাসিয়া, জেলা গাজীপুর পূর্বশত্রুতার বশবর্তী হয়ে আমি ও আমার বড় ভাই মোহাম্মদ বেলায়েত হোসেনকে সামাজিকভাবে মান সম্মান ক্ষুণ্ণ করতে এলাকায় কতিপয় চিহ্নিত সন্ত্রাসী, পর সম্পদলোভী ও পরশিকার ও স্বার্থান্বেষী মহলের যোগসাজশে একটি নাটকীয় মানববন্ধন করে কিছু সংবাদকর্মীকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে সংবাদ প্রচার করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনার জাতির বিবেক আপনাদের কাছে দেশ ও জাতি অনেক কিছু প্রত্যাশা করে। আপনাদের মাধ্যমে সত্য ও সঠিক তথ্য উন্মুক্ত হোক, এটা আমরা প্রত্যাশা করি। গত 18 এপ্রিল আমার ভাইয়ের বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে, এতে আমার ভাইয়ের যেমন মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে, তেমনি দেশ ও জাতিকে বিভ্রান্ত করেছে। আমি এক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 2025 খ্রিস্টাব্দ তারিখে কাপাসিয়া সাব রেজিস্ট্রি অফিসে এর 7698 নম্বর দলিল মূল্যে ক্রয় ও দখল হস্তান্তর করেন। আমরা দুই ভাই মোহাম্মদ বেলায়েত হোসেন ও আমি মোহাম্মদ আবুল কাশেম উক্ত জমি ক্রয় সূত্রে মালিক হয়ে নিজ নামে নামজারি জমা বার করে শান্তিপূর্ণ দখলে থাকা অবস্থায় জমিতে বাউন্ডারি নির্মাণাধীন অবস্থায় আখি আক্তার স্থানীয় কিছু সম্পদলোভী ও অস্বীকাতর কুচক্রী মহলের সাথে আঘাত করে আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে। তারা ইতিমধ্যে সহকারী কমিশনার ও ভূমি মহোদয়ের আদালত আমাদের নামজারি বাতিলের জন্য মিস মামলা রুজু করেছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকার পরও আদালতকে অবজ্ঞা প্রদান করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার মেতে উঠেছে। আমি আপনাদের মাধ্যমে এর সঠিক বিচার দাবি করছি এবং এর সকল অপপ্রচার বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। ক্ষমতা ব্যবহার করার কোনো সুযোগই আসে না বা এখানে কোনো এরকম কোনো প্রশ্নই আসে না। এটা সম্পূর্ণ ব্যক্তিগত এবং ভিত্তিহীন। আমি কাগজপত্র দেখে তারপরে জমি ক্রয় করেছি এবং এটা যদি প্রশাসনের উপরে আদালতের বিচারাধীন একটা অবস্থার পরেও যদি তারা এরকম একটা প্রশ্ন করে আর এগুলো কথাবার্তা বলে, এটা সম্পূর্ণ অন্য বছর যাবৎ বিদেশে আছি, এখনও বিদেশে আছি। আমি আমার জমি সংক্রান্ত সমস্যার কারণে ছুটিতে ইমার্জেন্সি আসতে হয়েছে। এখন তারা যদি বলে যে এত টাকা এবং এই অবৈধ টাকা পেয়েছি, আমার ভাই গাজীপুরে বাসা বাড়ি নিয়ে থাকে, একটা সরকারি কোয়ার্টারে থাকে। পুরো গাজীপুর জেলার ভিতরে আমার এরিয়া বাইরে আমাদের নামে দুই ভাইয়ের নামে অথবা আমাদের সপরিবারের নামে এক কাঠা জায়গা দেখাইতে পারবে না গাজীপুরের ভিতরে। এই হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, তার বেতনে টাকা দিয়ে আমার বড় ভাই সে নিজেই চলতে পারে না। এখনো আমাদের যৌথ ফ্যামিলি, আমি ফ্যামিলির খরচ এখনো প্রতি মাসে মাসে ভাইয়ের হাতে দিতে হয়। গত 35 বছর যাবৎ আমার ভাই সম্পূর্ণভাবে সংসারের দায়িত্বে আছে। আমি টাকা উপার্জন করি আমার বড় ভাইয়েরও আরও আগ থেকে। আমি দেশে বিদেশে সম্পূর্ণভাবে ভাইয়ের আগে কর্ম করেছি। তারপরেও ভাইয়ের হাতে আমার ফুল ফ্যামিলির দায়িত্ব এবং সব কিছু খরচ ব্যয় বা যা কিছু আছে সব আমার বড় ভাই করে। আজও আমার টাকা পয়সা যা আছে সব ভাইয়ের কাছে এবং আমার টাকা পয়সা সম্পূর্ণ বৈধ পথে আসে। কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করতে চায় আমি দেখাবো। এবং আমি এখনও দুবাইতে কর্মরত আছি, দুবাই টিসি কর্পোরেশনে। আমার সর্বোচ্চ বেতন হয়েছে 8100 কত দিরহাম আমার মনে নাই, 8100 দিরহাম প্লাস। এখন 8100 দিরহামে মাসে কত টাকা আসে এবং আমি কত বিঘা জমি করেছি গত 26 বছরে। 1 বিঘা করে জমি কিনলে আমি 26 বিঘা জমি কিনতে পারতাম, কিন্তু সর্বমোটে সর্বসকলে আমার 6 বিঘা জমিও নাই মাদুলি বন্ধে। যদি কেউ এরকম অমূলক প্রশ্ন করতে চায়, আমি তার প্রশ্নের জবাবে দিতে টাকা আছে। প্রতি মাসে মিনিমাম 6 থেকে 6,500 7,000 টাকা টার্নওভার হয় দিরহামে। এখন এইটাকে আপনি 34 টাকা কনভার্ট করেন, 2 লক্ষ টাকার উপরে প্রতি মাসে আসে। আমার একটা কোম্পানি ছিল, দোকান ছিল,
আমি 1.5 লক্ষ রিয়াল দোকান বিক্রি করে 1 লক্ষ রিয়াল আমি সাথে করে নিয়ে আসছি। এটা 2017 সালে, তখন বাংলাদেশি টাকা 20 লক্ষ টাকার উপরে। কিন্তু গত 20 বছরে আমি কত বিঘা সম্পত্তি কিনছি, আর আমার সর্বসাকল্যে কত বিঘা সম্পত্তি আছে। আমার বাপদাদার সম্পত্তি সেটা আমার না, আমার বাপদাদার সম্পত্তি যেটা আমি প্রত্যেক সূত্রে মালিক হয়েছে। কিন্তু আমার কয় সূত্রে কতটুকু সম্পত্তির মালিক, কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করতে চায় আমি তার ভালো জবাব দিতে রেডি আছি।